আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো প্লিজ। তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি সবসময় এমন করো, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। তুমি একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। তারপর সব সময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা, কেন এরকমটা হবে? তুমি যার সাথে রিলেশন করো, আমি নাম উল্লেখ করবো না, বা তুমি কোথায় আছো, তুমি যদি আমার সব থেকে বড় কথা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি চলে আসো। কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কি করছি না করছি। নানির কাছে মানুষ হয়েছি, নানিও আমার ছাইরা চলে গেছে, এখন তুমিও চলে যাইতাছো, এটা কেমন ধরনের কথা? এখন আমার একটাই কথা, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো, তুমি আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমি তোহাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য ভিডিওটা করা। আর সব থেকে বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, এমন ভাবে স্ট্রাগল করছি আমরা, যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে। ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না, তাও ওই চলে গেছে। এখানে তো অবশ্যই থার্ড পার্সন আছে, আমি জানি না আমার কপালে কি লেখা আছে।